তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমি ডট অভিজিৎ। হয়তো গাইস একটু বেঁধে গেল, আদার নতুন নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা পুরো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো রাধে রাধে। আমি একটা ভিডিও বানাতে জন্য এটাকে অন করলাম। ভিডিওটা কি বলছি, আমি ছোটোবেলা থেকে শুনে আসছি যে যেটুকুনি চাদর ওইটুকুনি পাটা ফেলাও। চাদর যেটুকুনি, চাদরের বাইরে পা ফেলালে মানায় না। তো আজকে আমার এক জায়গায় নিমন্ত্রণ ছিল আমাদের পাড়াতে। তো সেই বাড়িতে মানে খুব সামান্য একটা চলে, মানে মোটামুটি হাই ফাই খুব বলবো না, মোটামুটি চলে। তো এই বাড়িতে নেমন্তন্ন করতে গেছি, নেমন্তন্ন যে মানে পালন করতে গেছি, আমি গেছিলাম। তো ওইখানে বাড়িতে মানে লোক বলেছে বেশি, খাবার দাবার করেছে কোয়ান্টিটি কম। এবার দিচ্ছে মানে এরকম কেন? তুমি যেটুকুনি লোককে সেবা দিতে পারবে তুমি সেইটুকুনি লোককে বলো, এত এক্সট্রা লোককে বলার তো কোনো নেই। আছে কি এরকম ব্যাপার যে পরের যে লোকটাকে মানে পরে যারা খাবে, লাস্ট যারা একদম লাস্ট ব্যাচ যারা খাবে তাদেরকে ডালটা পাতলা জলে এর মতন করে গরম করে দাও, মাছের ঝোল থাকবে না, শুধু আলু দিয়ে কাচ্চালি দাও, এরকম করে তো হয় না বলুন। তারপরে যে খাবে বা যাকে পরিবেশন আপনি করবেন তাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন মাছটা নেবেন? না না, আপনি যেটা ভালো বুঝবেন। নিজেরাও ছোট পিস খাবো, যারা গেস্ট তাদেরকে তো বড় পিসটা দেওয়া উচিত, আমি তো তাই মনে করি। তো আজই আমার সাথে কিছু এরকম হয়েছে, তা আমি তাদের সাথে হেল্প করলাম, সারাটাক্ষণ ধরে হেল্প করলাম। এক সেকেন্ড, যে পরিবেশন করেছে তারপরে তুমি তাকে জিজ্ঞাসা করছো, মানে তাকে তুমি খেতে দিয়েছো, পরে তুমি জিজ্ঞাসা করছো তোমায় কোন পিসটা দেবো? তো আমি বললাম দাও একটা। তো দিল কি এরম একটা ছোট্ট দেখে পিস, ভাই তুই না দিলেই পারতিস, ওই ছোট্ট পিসটা দেওয়ার কী দরকার ছিল? না দিলেই পারতিস। তো লোককে যদি খেতে দাও গাইস, তোমাদেরকে বলছি, আমার বাবার কাজ গেছে, তারপরে বাৎসরিক গেছে, আমি কম আয়োজন করেছিলাম, কম লোক বলেছিলাম, কিন্তু লোককে খাইয়েছি বস। দুটো করে মাছের পিস দিয়েছিল, ডাল, সিম্পল রান্না, ডাল, আলুর চিপস, মাছের ঝোল, চাটনি, পাঁপড়, পায়েস, সিম্পল। আমি সিঙ্গেল মাদার, সিঙ্গেল ডটার। এখন হয়তো আমার হাজব্যান্ড আছে, বাট এখনও হাজব্যান্ড এখনও অ্যাপ্রুভাল হয়নি সমাজের সামনে। সমাজের সামনে অ্যাপ্রুভাল হতে একটু টাইম লাগবে, যাই হোক। কিন্তু আজ থেকে 2 বছর আগের কথা বলছি, কিন্তু আমি গুছিয়ে করেছিলাম সমস্তটা কিছু। কোনো লোককে আধা পেটা খেতে দিইনি, মন খুশি করে খেতে দিইনি, এরকম কিছু না। আমি আমার মা রান্না করেছিলাম, যেহেতু এখন আমার মা সব কিছু ছেড়ে দিয়েছে, নিরামিষ খায়। এখনও মাংস মাছ যদি আমার রান্না করার থাকে আমি আলাদা আমার রান্নাঘরে রান্না করি, করে আমি খাই, আমার বাচ্চাদেরকে খাওয়াই। আমার মা সেটা করে না। যদি খুব ইনসিস্ট করে, যেমন শুটকি মাছ, শুটকি মাছ আমার মা খুব সুন্দর রান্না করে, মাছ জীবনে কোনো খায়নি, লাইফে ছুঁয়ে দেখেনি, কিন্তু আমার শুটকি মাছটা পারফেক্টলি রান্না করে, এত সুন্দর চুমু, মানে বলার মতন না। আসছি দাঁড়ান একটুখানি। তো যেটা বলছিলাম, তো তুমি যেটুকুনি খাওয়া মনকে, মানুষকে মন ভরে তৃপ্তি ভরে খাওয়াও, তাহলে খাইও না বাস, রেখে দাও। আর এরকম আমাদের পাড়াটা এরকম টক্সিক পাড়া, শুধু কালচারে খুব ইন্টারেস্ট, এর কালচার ওর কালচার করা খুব ইন্টারেস্ট। আর লোককে নেমন্তন্ন করবে তো এরকম আধা পেটা, মন খুশি না, মাছ এক পিস করেই যাবে, আর মাছ দুবারা আর যাবে না, এরকম টাইপের। বাট আমাদের বাড়িতে এরকম না, আমার মেয়েদের বার্থডেও করতাম, কিন্তু এখন আর এসব করা ছেড়ে দিয়েছি। ঠাকুর যখন মেয়েদের বার্থডে হোক বা বাবার বাৎসরিক হোক, ঠাকুরকে পুজো দিই যে আমার মেয়েদেরকে ভালো রাখুক, আমার বাবার আত্মা শান্তি পাক, আমি এগুলো চাই, আমি আমার মা দুজনে, তো কিছু না। এই হলো যে মানুষকে আপ্যায়ন করবা তো মন ভরে করো, নালে ভাই থাক, বাস করো। তো এই হলো কথা, আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। টাটা বাই বাই, ভালো থাকবে সবাই, রাধে রাধে। আবার আসবো অন্য কোনো কথা নিয়ে আপনাদের সাথে। তো ধন্যবাদ। রুমি ডট অভিজিতের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও করেননি। থ্যাংক ইউ সো মাচ।